মালয়েশিয়ায় অবস্থিত স্বনামধন্য বাংলাদেশি রেস্টুরেন্ট ভিআইপি পৃথুঘর এর উদ্যোগে বাংলাদেশি ব্লকবাস্টার মুভি তুফানের মালয়েশিয়াতে শো পরিচালনার বিষয়ে ৩১ জুলাই ২০২৪ রেস্টুরেন্টের নিজস্ব কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভিআইপি পৃথুঘর রেস্টুরেন্টের কর্ণধার ইসমাইল হোসেন, মুভি প্রচার এর সমন্বয়ক এস.এম. নিপু ও সার্বিক সহযোগিতায় রাসেল। মালয়েশিয়ায় সরকারের মুভি প্রচার নিয়ম অনুযায়ী সাবটাইটেল অন্তর্ভুক্তির বাধ্যবাধকতার কারণে মুভি প্রচারের নির্ধারিত তারিখ পিছানো হয়েছে। উল্লেখ্য থাকে যে মুভিটি প্রচারের তারিখ ২ আগস্ট ২০২৪ নির্ধারিত ছিল। কর্তৃপক্ষ পরবর্তী প্রচারে নির্ধারিত তারিখ জানাবেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অবস্থিত সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেননা আমরা যেটা দিয়েও আমরা এখন পিছিয়ে যেতে হচ্ছে, কারণ শুধু একটাই, আমরা বিকেল ৪টা বাজে ৩:৩০টায় আমরা ইনফর্ম করছে আমাদেরকে যে মালয়েশিয়ায় তুফান মুভিটা চালাতে হইলে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে, মালয়েশিয়ান ভাষাটা ইউজ করতে হবে। তো ওইটার জন্যই এখন আমাদের ২ তারিখে আমরা আমাদের ছবিটা রিলিজ করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে আমরা আরো একটা আপনাদেরকে জানাই দিব কত তারিখে আমরা এই সিনেমাটা মুক্ত করতেছি। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি অতি দ্রুত খুব শীঘ্রই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের যে তুফান ছবিটা আমরা ২ তারিখে মুক্ত করতে চাচ্ছিলাম, মুক্তি দিতে চাচ্ছিলাম মালয়েশিয়াতে। আসলে মালয়েশিয়ার যে আগে যে ছিল, আমরা ইংলিশে ট্রান্সলেট করে ছবি মুক্ত দিয়ে দিতে পারতাম, কিন্তু এখন মালয়েশিয়ান অনুযায়ী মালয়েশিয়ান ট্রান্সলেশন ছাড়া ছবি মুক্ত হচ্ছে না, যার জন্য আমাদের ছবিটা হয়তো ২ তারিখে আমরা মুক্ত করতে পারবো না। সম্ভবত সামনে আরো সপ্তাহানিক সময় লাগতে পারে। এই জন্য আমি দর্শকের কাছে সরি চেয়ে দুঃখিত এবং সরি বলতেছি, কারণ আমরা মোটামুটি একটা ডেট দিয়ে ফেলছিলাম আমাদের টিকটকে বা আমাদের আশেপাশে যেসব মিডিয়া আছে অনেকে মোটামুটি একটা ডেট ফিক্সড করে ফেলছিল, আমরাই ফিক্সড করছিলাম ২ তারিখের জন্য, সেটা হচ্ছে না। এই জন্য আমি সরি বলতেছি দর্শকের কাছে। বাট আমাদের ছবিটা ইনশাল্লাহ সেন্সরটা ঠিক হয়ে গেলে এবং আমাদের যে ভাষাগত ব্যাপার স্যাপারটা সেটা ঠিক হয়ে গেলে ইমিডিয়েটলি ইনশাল্লাহ মুক্ত করে দেব ছবি। এবং আমরা চেষ্টা করব মালয়েশিয়াতে মোটামুটি সব কয়টা হলেই যে যে জায়গায় বাঙালিরা কাজ করে, আমাদের বাংলাদেশিরা আছে, সব হলগুলিতে মোটামুটি রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সো আবারও আমি সরি বলতেছি দর্শকের কাছে। আসলে এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, মূল বিষয়টা হলো মালয়েশিয়ার এর বিষয়, যার জন্য আমাদের ছবিটা পিছাইতেছে। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আমার সালাম। অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি যে আমরা একটা ছবি আনছিলাম মালয়েশিয়াতে, তুফান যৌথ উদ্যোগে। এটা আগামী ২ আগস্ট আমরা চাচ্ছিলাম যে মালয়েশিয়াতে রিলিজ করার জন্য, কিন্তু বর্তমানে যে মালয়েশিয়ার সেন্সর পরিস্থিতি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্সর বোর্ড ল, মালয়েশিয়ান ছবিতে মালয়েশিয়ান হলে চালাইতে হলে মালয়েশিয়ান সাবটাইটেল লাগবে, আর আমাদের এটা ছিল ইংলিশ সাবটাইটেলস, যার জন্য আমাদের এই ছবিটা আমরা ২ তারিখে রিলিজ করতে পারছি না। এজন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এবং আমরা অতি তাড়াতাড়ি এই ছবিটা আপনাদের আশেপাশের প্রেক্ষাগৃহীতে যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা রিলিজ দিব। আপনারা আমাদের পরবর্তী প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা করুন, আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি। আমাদের ছবি রিলিজ হলে আমাদের সিনেমা হলের লিস্টও দিয়ে দেবো আপনাদেরকে, এবং সেই টাইমে আমরা কবে এটাকে রিলিজ করছি সেই ডেটটা আপনাকে জানানো যাবে। রিপোর্ট শাহিন আলম, NAN TV, মালয়েশিয়া।